পালং শাক একবার এভাবে খেয়ে দেখেন, অসাধারণ মজা লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের মজার একটা ভর্তা, যা খেতে এত মজাদার যে এই ভর্তার সঙ্গে আপনি মাছ মাংস যাই থাকুক না কেন অন্য কিছু খাবেন না। পালং শাক ভর্তা করার জন্য আমি প্রথমে চুলার উপর একটা মাটির কড়াই নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে মরিচগুলো এখন আমি উঠিয়ে নিব। একই কড়াইতে আমি আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো। পেঁয়াজগুলো আমি ভেজে লাল করব না, তবে পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো উঠে রেখে দিব। এখন এই কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিব একটু তেল দিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম 3-4টা গোটা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছু সময় ভেজে নিব। টমেটো কিছু সময় ভেজে নিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। মাঝখানে আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেখলাম রসুন হয়ে গিয়েছে, এই জন্য রসুন আর মরিচটা তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকের এই ভর্তাটা খেতে খুবই মজাদার হয়। একবার হলেও এই ভর্তাটা করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। পালং শাকগুলো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিব। মাঝখানে আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো হয়ে গিয়েছে, টমেটোগুলো উঠিয়ে নিলাম। পানি শুকানো পর্যন্ত পালং শাকগুলো আমি একটু ভাজতে থাকবো। পানি শুকিয়ে গেলে পালং শাকটাও আমি উঠিয়ে নিব। একই কড়াইয়ের মধ্যে এখন আমি আবার তেল দিয়ে দিব। তেল দিয়ে হয়ে গেলে আমি এখানে একটু মসুরির ডাউল আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সে ডাউলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি সামান্য হলুদ। এখন এটা আমি সুন্দর করে ভেজে নিব। মসুরির ডাউলটা নর্মাল সিদ্ধ করে নিলে হবে না, অবশ্যই সিদ্ধ করে এটা একটু তেলে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি মজা হবে। এখন আমি সব কিছু ভেজে যে উঠে রেখেছিলাম সেগুলো একসঙ্গে ভর্তা করব। প্রথমে আমি লবণ দিয়ে মরিচগুলো চটকে নিচ্ছি। মরিচ চটকানো হয়ে গেলে এখন আমি যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ভেজে রেখেছিলাম সব কিছু একসঙ্গে খুব ভালো করে চটকিয়ে নিব। সব কিছু একসঙ্গে মাখানো হয়ে গেলে এবার টমেটোগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা পালং শাকগুলো দিয়ে পালং শাক আমি এর সঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। পালং শাক মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আমি যে ডাউলটা ভেজে রাখলাম সেই ভাজা ডাউলটা দিয়ে দিব। ভাজা ডাউলটা দিয়ে, ডাউলটা গরম আছে যে জন্য ভর্তা করতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, আমি ভর্তা করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল আর লবণ কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি খুব ভালো করে ভর্তা করে নিব।